আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। প্রথমে শুরু করতেছি এই উইকেট দিয়ে। শাকিব ইকবাল ভাই, আমি দুঃখিত, আসলে এই কাদার মধ্যে হেঁটে হেঁটে পুরোটা আমি ভিডিও করতে পারলাম না। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নিয়ে আমি একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি। এই ভিডিওটা স্পেশালি শুধু তৈরি করতেছি আমার প্রিয় ভাই শেখ ইকবাল ভাইয়ের জন্য। সে আমাকে মেসেজ করেছিল, না সরি কমেন্টস করেছিল যে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আপডেট চাই। শুধু তার জন্যই যে বানাচ্ছি এমন না, আপনারাও দেখবেন, আপনারাও আপডেটটা জানতে পারবেন। কিন্তু স্পেশালি এই ভিডিওটা শেখ ইকবাল ভাইয়ের জন্য আমি উৎসর্গ করছি। প্রথমে শুরু করতেছি এই উইকেট দিয়ে, যদিও এখন উইকেট দেখা যাচ্ছে না, এটা উইকেট কাভার করা আছে। যাই হোক, আশা করছি উইকেট ভালো আছে, কারণ উইকেটের ভিতরে তো আসলে পানি যাওয়ার সম্ভাবনা কম। তো যাই হোক, আমরা যদি আউটফিল্ড দেখি, আসলে আউটফিল্ডের অবস্থা খুবই জঘন্য। কি বলো আলবি আর নিহাল? জি ভাই, আউটফিল্ডের অবস্থা কি বলো তো? অবস্থাটা ভাই খুব বাজে ভাই। এটা ফুটবল মাঠ হয়ে গেছে। ফুটবল খেলতে খেলতে ভাই দেখেন, হ্যাঁ, দর্শক দেখেন কি অবস্থা। এই মাঠে আসলেই কবে যে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আবার শুরু করতে পারবে এর কোনো নিশ্চয়তা নাই। এই সাইডটা হচ্ছে সার্কিট হাউসের সাইড, আমি পরে জিমনেশিয়ামের সাইডটাও দেখাবো। খুবই বাজে অবস্থা মাঠের আসলেই। বৃষ্টি হলেই তো ফুটবল নিয়ে নেমে পড়ে, তো এটা আটকানোর কোনো মাধ্যম নেই আপাতত। আসলে শাকিব ইকবাল ভাই, আমি দুঃখিত, আসলে এই কাদার মধ্যে হেঁটে হেঁটে পুরোটা আমি ভিডিও করতে পারলাম না। এটা আমি নিজ নিজ উদ্যোগে নিজেই হেঁটে হেঁটে ভিডিওটা করছি, কাউকে দিয়ে করাই নেই। তো যাই হোক, আসলে মাঠের অবস্থা খুবই খারাপ। এই অংশটুকু হচ্ছে আমাদের মিন্টু ভাইয়ের চায়ের দোকানের এই পাশে, হয়তোবা দেখে বোঝাই যাচ্ছে যে আসলে কী অবস্থা হতে পারে। ওই পাশেও একই অবস্থা, জিমনেশিয়াম হ্যান্ডের দিকে। বলতে চাই না নেহাল, এই যে এই মাঠের যে এরকম বাজে অবস্থা, তোমার কি কষ্ট লাগে? মাঠের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ। ইরফান, তুমি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের একজন নিয়মিত ছাত্র, ভালো ছাত্র, তো এই যে মাঠে যেরকম অবস্থা, এতে কি তোমার কষ্ট লাগে? অবশ্যই কষ্ট লাগে, কারণ আমাদের প্র্যাকটিস করতে খুব কষ্ট হয়। আর এই মাঠটা অনেক ভালো মাঠ, একটা সবাই ফুটবল খেলে নষ্ট করতেছে। একটা কিছু করা উচিত, কারণ মাঠ নষ্ট হয়ে গেছে অনেক, এবং জঘন্য হয়ে গেছে, প্রতিবাদ করা উচিত আমাদের। ধন্যবাদ। আমি আসলে একটু চেষ্টা করলাম মাঠটাকে দেখানোর জন্য। তো যাই হোক, আমি আসলে কাদার মধ্যে হেঁটে হেঁটে ওরকমভাবে মাঠ দেখাইতে পারি নাই। তারপরও একটু চেষ্টা করেছি শেখ ইকবাল ভাইকে মাঠটাকে দেখানোর জন্য, সবাইকে মাঠটাকে দেখানোর জন্য, যে মাঠের কি অবস্থা, মাঠ কি অবস্থা আছে, জীবিত নাকি মৃত এক প্রকার, সেটাই দেখানোর চেষ্টা করছি। এখানে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য।